অন্য ধর্মকে যারা গ্রহণ করতে পারে না তাদেরকে আমরা উগ্রবাদ বলছি। একে দেশের মুসলমান সম্প্রদায় আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব জাতিক আন্তর্জাতিকভাবে একটি সকলের কাছে পরিচিত একটা নাম, কিন্তু সে যে রাষ্ট্র পরিচালনায় তার যে ব্যর্থতা, তার যে বৈষম্য এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটছে, সেইগুলির কোনো রকম সে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, তার সময় নেয়নি। এবং বর্তমানে যে নতুন সরকার আসছে, যারা এই দেশের ধর্মীয় সংখ্যালঘুরা কিন্তু এই যে বিএনপি সরকারকে ভোট দিয়েছে, তারা আশা করেছিল এই দেশের উগ্রবাদ যারা ছড়ায়, তার মানে অন্য ধর্মকে যারা গ্রহণ করতে পারে না তাদেরকে আমরা উগ্রবাদ বলছি। আমরা তাদেরকে আহ্বান জানাবো, তোমরা উগ্রতা ছাড়ো এবং তোমরা যে ইসলাম ধর্ম, প্রকৃত ইসলামের আদর্শে দীক্ষিত হইয়া তোমরা তোমাদের কাজকর্মগুলি করো। আমরা সকলেই মিলে এই দেশটাকে ভালোভাবে দেখতে চাই। এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল আদিবাসী, সকল একে দেশের মুসলমান সম্প্রদায় আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি এবং এই দেশের যে সকল মুসলমান সমাজের যে সংখ্যাধিক্যের দিক থেকে তাদের অবস্থান আমাদের কাছে অনেক, আমরা সেটাকে বেশি সংখ্যকের কারণে তাদেরকে আমরা শ্রদ্ধাবোধ করতে চাই, কিন্তু বৈষম্য হতে পারে না। কারণ এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে এই দেশটাকে স্বাধীন করেছে, রক্ত দিয়েছে। এদেশের হিন্দুরাই সবচেয়ে বেশি সংখ্যানুপাতে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে স্বাধীনতার সময়। সেই স্বাধীনতার ইতিহাস সকলেই জানে। সেই স্বাধীনতার যে মূল কথা, যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা করতে চাই।